হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, মিক্সচার এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন যে কোনো পরীক্ষাতে থাকেই থাকে। তো এই চ্যাপ্টার থেকে যদি আমরা ঠিক মতো কোশ্চেন গুলো বা অঙ্কগুলো করতে পারি, তাহলে 1 নম্বর কিন্তু আমাদের পাক্কা হয়ে যায়। তাই আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টার থেকে ফার্স্ট পার্ট করব। দুটি পার্টে আমরা মিক্সচার পুরোটা শেষ করে দেব। ঠিক আছে? তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, বোঝো, একদম সিম্পল থেকে শুরু হবে। 405 টাকা ও 955 টাকা কিলোগ্রামের আসাম ও দার্জিলিং চা কি অনুপাতে মিশ্র চায়ের প্রতি কেজির মূল্য 555 টাকা হবে? তো দেখো, প্রথম চায়ের মূল্য দেওয়া আছে, দ্বিতীয় চায়ের মূল্য দেওয়া আছে। প্রথম চায়ের মূল্য হচ্ছে 405 টাকা আর দ্বিতীয় চায়ের মূল্য হচ্ছে 955 টাকা। এই দুটি চা যদি আমি মিশিয়ে দিই, তাহলে কি দাম দাঁড়াবে? 1 কেজির দাম কি দাঁড়াবে? এই যে 555 টাকা। তো আমরা মাঝে লিখবো 555, অ্যালিগেশন মেথডে জাস্ট বিয়োগ করে দেব। বিয়োগ করলে, কোটাকুটি বিয়োগ করলে আমরা কিন্তু অনুপাতটা পেয়ে যাই। ঠিক আছে? 405 আর 555 যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে 50 থাকছে। 400 550 150 থাকছে। ঠিক আছে? 150। এই যদি কোটাকুটি বিয়োগ করে দাও, তাহলে তুমি থাকছে 400। ঠিক আছে? তাহলে এখানে শূন্য, এখানে শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে এটা 8, 5 দিয়ে কাটলে এটা 3। তো 8:3 এই হচ্ছে অনুপাত। এই অনুপাতে মেশাতে হবে। তো অ্যান্সার হবে কি? অপশন 4। ঠিক আছে? এটা সিম্পল একটা অ্যালিগেশন মেথডের অঙ্ক। এই অঙ্ক তো খুবই সোজা। আশা করছি এগুলো তোমরা জানো। যদি না জানো তাহলে কিন্তু খুব বিপদ। চলো আরেকটা অঙ্ক দেখো। প্রতি কেজি 450 টাকা দামের আসাম চায়ের সঙ্গে প্রতি কেজি 800 টাকা দরের দার্জিলিং চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে মিশ্রিত চায়ের মূল্য 520 টাকা হবে? সেম আগের মতোই অঙ্কটা। প্রথম চায়ের মূল্য দেওয়া আছে 450 টাকা, দ্বিতীয় চায়ের মূল্য হচ্ছে 800 টাকা, আর মেশালে, দুটি চা মেশালে হচ্ছে 520 টাকা। বাস কোনাকুনি বিয়োগ করে দাও। ঠিক আছে? 50, এটা হবে 70, বিয়োগ করলে 450 আর 520 বিয়োগ করলে হচ্ছে 70, আর এটা বিয়োগ করলে হচ্ছে 80, 280। ঠিক আছে? একটা করে শূন্য কেটে দাও। এটা 7 দিয়ে কাটলে 4, এটা 7 দিয়ে কাটলে 1, তো 4:1। অ্যান্সার হবে অপশন 1। আশা করছি এগুলো তোমরা জানো, বুঝো। চলো নেক্সট। এই ধরনের কোশ্চেন আবার আসতে পারে। আগের কোশ্চেনটাকে আরেকটু মডিফাই করে দেয়। কি করে দেয় না, 1200 টাকা কেজি দরের এবং 400 টাকা কেজি দরের দার্জিলিং চা আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 792 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? আগেরটা 792 টাকায় বিক্রি করা যাবে এরকম বলতো, কিন্তু এখানে 10% লাভ ভরা আছে, মানে এইটা এই দামে বিক্রি করা যাবে না। এই দামে বিক্রি করলে 10% লাভ থাকবে। কিন্তু কত দামে বিক্রি করা যাবে যেখানে কোনো লাভ বা ক্ষতি নেই, সেটা কত, সেটা আমাদের দরকার। কারণ একদিকে তো 1200 আমরা জানি, একদিকে 400 আমরা জানি। এই দুটি মেশালে কত দাম দাঁড়াবে সেটা আমাদেরকে বের করতে হবে। আর সেটা কিভাবে বের করব? এই যে 792 টাকা, এতে বিক্রি করলে 10% লাভ থাকে, তার মানে 110%-এর সমান। এটা 110 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1% পাবে। আর 100 দিয়ে গুণ করে দাও, 100% পেয়ে যাবে। চলো শূন্য শূন্য কাটো, 11 দিয়ে এটা কেটে দাও। 11 7 77 থাকে 2 22, 11 2 22, তার মানে 720 টাকা। এই টাকাতে বিক্রি করা যাবে, এটাতে কোনো লাভ নেই। মেশানোর পর 720 টাকাতে বিক্রি করা যাবে। কোনাকুনি বিয়োগ করে দাও। 720 আর 400, মানে এটা বিয়োগ করলে হচ্ছে 320, আর এদিকে বিয়োগ করলে 500 থেকে 20 বিয়োগ 480। ঠিক আছে? বাস, এটার সঙ্গে শূন্য শূন্য, 16 দিয়ে কাটো, এটা 2, 16 দিয়ে কাটো, এটা 3, তো 2:3। অ্যান্সার হবে অপশন বি। এটা হবে সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। আগের অঙ্কগুলো তো সিম্পল, তোমরা জানোই। নেক্সট 4 নম্বরে এসো। বলেছে 1200 টাকা এবং 400 টাকা কেজি মিশিয়ে 800 টাকা ধরে বিক্রি করলে বিক্রয় মূল্যের 10% লাভ হবে। বিক্রয় মূল্যের 10% লাভ হবে। এখানটা খেয়াল করো। 800 টাকা যদি বিক্রি করো 800 টাকায়, তো 800 টাকাতে 10% লাভ, তার মানে তোমার কেনা দাম কত? 800 10% 80 টাকা বাদ দাও, 720 টাকা হচ্ছে তোমার কেনা দাম। 800 টাকায় বিক্রি করলে 800 টাকার 10%, বিক্রয় মূল্যের 10% লাভ হবে। তো এই ভাষাগুলো একটু খেয়াল রেখো, এই ভাষাগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে এটাই তোমাকে জব্দ করে দেবে। ঠিক আছে? তো তোমাকে যাতে জব্দ না করতে পারে সেই জন্য তুমি কি করবে? ভালো করে পড়বে। প্রথম 1200, দ্বিতীয় হচ্ছে 400, আর কেনা দাম মানে দুটো মিক্স করলে যে দামটা দাঁড়াবে সেটা হচ্ছে 720 টাকা। বাস কোনাকুনি বিয়োগ করে দাও। এটা হচ্ছে 320, আর এটা হচ্ছে তোমার 480, না কত পেলাম? হ্যাঁ, 480। তাহলে কত দাঁড়াচ্ছে এটা?
শূন্য শূন্য কাটো, 16 দিয়ে কাটলে 2, 16 দিয়ে কাটলে 3, তো 2:3 এটাও হবে অ্যান্সার। 2:3 অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে খাঁটি দুধে কি অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে দুধ বিক্রয় করলে 20% লাভ থাকবে? দেখো, কোনো জিনিস যদি তুমি ক্রয় মূল্যে বিক্রি করো অথচ তোমার যদি লাভ থাকে, তার মানে তোমার মাল হচ্ছে 100, আর লাভ মানে যে জিনিসটা তুমি মেশাচ্ছ যেটা দাম নেই, ঠিক আছে, যেমন জল হোক বা সোনাতে খাদ হোক, মেশাই তো, তো যেটা দাম নেই সেটা ততই মেশাতে হয়, 20% তো 20 মেশাতে হয়। এই হচ্ছে ব্যাপার, এটা মনে রাখবে সব সময়, ঠিক আছে? যদি ক্রয় মূল্যেই বিক্রি করো কোনো জিনিস, খাঁটি জিনিস ক্রয় মূল্যেই বিক্রি করে, মানে খাঁটি জিনিস কিনেছো কিন্তু ভেজাল জিনিস বিক্রি করছো ক্রয় মূল্যেই, অথচ তোমার লাভ, তো যত পার্সেন্ট লাভ থাকবে ততটাই মেশাতে হয়। ওকে, তো 20% লাভ থাকবে কি অনুপাতে মেশালে? তো এটা হবে 20 দিয়ে কাটলে 5:1 এই অনুপাতে মেশালে। অনেক সময় এটা উল্টো দেয়, ঠিক আছে, জলটা প্রথমে বের করতে হয়, যেমন এটা জল প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, জল মেশালে তো জল কত 20 মেশাবো কততে, 100-তে। 100 যদি দুধ হয় তো জল মেশাবো 20, অনুপাত হবে 1:5, এটা হবে উত্তর। এটা একটু খেয়াল রেখো অনুপাতটা, বাকি কোনো ব্যাপার নেই, এটা অপশন দেখ। হ্যাঁ, কনফিউজ কখন হবে যখন একই একটাতে দেওয়া আছে 5:1 আবার দেওয়া আছে 1:5, এইটাতে মুশকিল হয়ে যায়, তাই না? এইটাতে মুশকিল হয়। তো খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশলে, খাঁটি দুধের সঙ্গে যদি বলে তো প্রথমে খাঁটি দুধটাকেই রাখবে। নেক্সট, খাঁটি দুধে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যের দরে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে? ক্রয় মূল্য দরে, ক্রয় মূল্য দরে মানে কেনা দামে বিক্রি করছে, এটা লাভ হবে। মানে 100 যদি খাঁটি হয় তাহলে 33/1/3 এটা তোমার জল মেশাতে হবে। তো 33/1/3 মানে 3/1 এটাকে 33/1/3 দিয়ে ভাগ করো, এটা 3 হবে আর এটা হবে 1, তো 3:1 মানে 1:3, ঠিক আছে। এরা সব সময় দিচ্ছে কি, যেটা মেশাচ্ছ সেটা প্রথমে দিচ্ছে, ঠিক আছে, 33/1/3 এটা প্রথমে দিচ্ছে আর খাঁটিটা পরে দিচ্ছে, ঠিক আছে। এটাকে তুমি যদি ভেঙে দাও তুমি পাবে 100/3, আর এটা এটা হচ্ছে তোমার 100। এবার নিচে 3 হটাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। দেখো 3 3 হটে গেল, তাহলে তুমি পাবে 100, আর এটা হয়ে যাবে তোমার 300, তার মানে 1:3, ঠিক আছে। কিন্তু সরাসরি তুমি কাটতে পারো, 33/1/3 দিয়ে কাটলে 1, এটা 33/1 দিয়ে কাটলে 3 হয়, ঠিক আছে, সরাসরি কাটতে পারো, তোমার ব্যাপার। চলো নেক্সট। বলা হয়েছে 40 টাকা লিটার দরের খাঁটি দুধের কত লিটারের সঙ্গে 15 লিটার জল মিশিয়ে মিশ্র দুধ 16 টাকা লিটার হিসাবে বিক্রি করা যাবে? 16 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তো 40 টাকা লিটার দরের কত লিটার দুধ, জল 15 লিটার জল মেশাবো, তো খাঁটি কত লিটার দুধ আমার জানা নেই, ঠিক আছে, দুধ আমার জানা নেই, তো আমি করব কি, দুধ ধরে নেবো x লিটার, দুধটা ধরে নেবো x লিটার, তাহলে 40 টাকা লিটার দরে যদি হয় তো টোটাল দাম হবে আমার 40x টাকা। এবার আমি যদি 15 লিটার জল মেশাই তাহলে দুধ হয়ে যাবে x + 15, মিশ্র দুধ, খাঁটি দুধ নয়। এটা বিক্রি করছি 16 টাকা দরে, তো 16 দিয়ে গুণ, এই দুটি টাকা সমান, ঠিক আছে। তো হবে কি, এখানে আমরা পাবো 40x সমান সমান 16 গুণ করলে 16x প্লাস 15 × 16, ঠিক আছে। 16 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 16 বিয়োগ করলে কত হবে, 40 থেকে 16 বিয়োগ করলে হয় 24, 24x সমান সমান 15 × 16, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 15 × 16 ডিভাইডেড বাই কত, 24। এই জিনিসটা আমি এরকম কেন করলাম জানো, এই যে 15 দেখতে পাচ্ছ এটা হচ্ছে জল, ইন্টু 16 যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন টাকা, ডিভাইডেড বাই এটা 24 যেটা দেখতে পাচ্ছ 24, এটা কি না 16 আর 40 এর বিয়োগ, 40 মানে নতুন পুরনো টাকা আর 16 মানে হচ্ছে নতুন টাকা, বাস এইটুকু করলেই তো অ্যান্সার, বোঝা গেল। তার মানে 15 × 16 মানে জল ইন্টু নতুন টাকা ডিভাইডেড বাই নতুন এবং পুরনো টাকার পার্থক্য। 8 দিয়ে কাটলে 3, এটা 8 দিয়ে কাটলে 2, 3 এর সঙ্গে এটা কাটলে 5, তার মানে 10 লিটার। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এবার থেকে তুমি সরাসরি করতে পারবে। দেখো বলেছে
40 টাকা লিটার দরের খাঁটি দুধের 10 লিটারের সঙ্গে কত লিটার জল মিশিয়ে 16 টাকা লিটার হিসেবে বিক্রি করা যাবে? এটা আবার উল্টো দিয়েছে, দুধটা দেওয়া আছে, তাই না? দুধ দেওয়া আছে। দুধ যদি দেওয়া থাকে তাহলে পুরনো টাকা আর নতুন টাকা বিয়োগ হবে উপরে, 40 মাইনাস 16 উপরে, আর নিচে কি গুণ হবে? নতুন টাকা আর 10 লিটার, মানে 16 ইন্টু ওকে 16। আচ্ছা আমি প্রথমে নর্মালি করি, নাহলে ট্রিক্স আনা মুশকিল হয়ে যাবে। চলো 10 লিটারের সঙ্গে তাহলে হচ্ছে কি 40 ইন্টু 10, এটা হচ্ছে টোটাল টাকা। ওকে 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 আর সমান সমান ধরো x লিটার জল মেশাবো, তাহলে 10 প্লাস এক্স, এটা 16 টাকা দরে বিক্রি করা যাবে 16 দিয়ে গুণ। ঠিক আছে, তার মানে হচ্ছে 40 ইন্টু 10, মানে 40 টাকা খাঁটি দুধ, 10 টাকা লিটার, তো গুণ হবে 16 দিয়ে গুণ করলে 16 ইন্টু 10 প্লাস 16x এদিকে যাবে। ওকে 160 এদিকে যাচ্ছে, ওর ঠিক আছে, এটা 400 মাইনাস 160 সমান সমান 16x, তো 16 এদিকে নিচে আসবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি, তার মানে দাঁড়ালো কি, যেটা খাঁটি দুধের দাম সেটা ইন্টু মাইনাস মাইনাস 10 ইন্টু নতুন টাকা, এটা গুণ হলো, ডিভাইডেড বাই নতুন টাকা দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ। ওকে চলো ঠিক আছে, 400 থেকে 160 বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে তোমার 240, 240 বাই 16, 8 দিয়ে কাটলে 2, এটা 8 দিয়ে কাটলে তুমি 8 3 30, তার মানে 15 লিটার, এটা তুমি পাচ্ছ, এক্স এর মান পাচ্ছ 15 লিটার। অ্যান্সার হবে অপশন এটা। এটা ট্রিক্স তোমাদেরকে আমি শিখিয়েছি, ঠিক আছে, ইউটিউবে শিখিয়েছি। চলো নর্মালি যদি আমার ট্রিক্স মনে না থাকে তো নর্মালি করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আশা করছি বুঝতে পেরেছো, এগুলো আহামরি কঠিন অঙ্ক নয়, তোমরা বুঝতে পারছো তো? না পারলে আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? আমি জানি এগুলো আমি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো বলেই আমি অতটা ডিপে যাচ্ছি না। দেখো বলেছে 38 টাকা খাঁটি দুধের কত লিটার দুধের কত পরিমাণের সঙ্গে 4 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 36 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো 36 টাকায় বিক্রি করলে 20% লাভ থাকে, তার মানে 36 টাকা হচ্ছে 120%-এর সমান, 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, তুমি কত টাকায় বিক্রি করা যাবে সেটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 6 দিয়ে 36 কাটলে 6, তার মানে হচ্ছে 30 টাকা, 30 টাকা দরে বিক্রি করা যাবে। তো এটার জন্য একটা নিয়ম তোমাদেরকে আমি এই 7 নম্বরে বললাম। 7 নম্বরে কি বললাম না, যতটা জল মেশাতে হয় তার সঙ্গে নতুন টাকা গুণ আর নিচে টাকা দুটির বিয়োগ। তো এখানে দেখো যতটা জল, 4 লিটার জল মেশাতে হয় 4, এর সঙ্গে নতুন টাকা 30 টাকা, এই দুটি গুণ করতে হয়, আর উপরে কি করতে হয়, টাকা দুটি বিয়োগ, মানে 38 টাকা আর এই 30 টাকা, এটা বিয়োগ, 38 আর 30 বিয়োগ করলে 8, বাস এটা করলেই হয়ে যায়। এটার সঙ্গে এটা কাটলে তুমি পাচ্ছ 2, 30-কে 2 দিয়ে কাটলে 15, এইটুকু আমাদের অ্যান্সার বের করার নিয়ম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো তোমরা। এগুলো এইভাবে করে নেবে, তাছাড়া তুমি নর্মালি করতে পারো, আমি নর্মাল তোমাদেরকে একবার দেখাই। ঠিক আছে, দেখো 30 টাকাতে বিক্রি করা যাবে, এটা তো আমরা বের করে ফেলেছি। এবার দেখো ধরো এক্স লিটার আমার দাম, এক্স টাকা লিটার, তার মানে হবে 38 ইন্টু এক্স, এটা দুধের দাম। এখন এক্স লিটারের সঙ্গে 4 লিটার যদি জল মেশায়, তো এটা 36 টাকা দরে বিক্রি করতে হবে, 36 দিয়ে গুণ, তাহলে এই দুটি সমান টাকা, এই টাকাটা আর এই টাকাটা সমান, সরি 36 টাকা না 30 টাকা, 30 টাকা দরে বিক্রি করা যাবে। 36 টাকা হলে আবার লাভ থাকবে, লাভ না জাস্ট করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে 38x সমান সমান 30 গুণ করলে হচ্ছে 30x প্লাস 3 4 12, 120, 30 এদিকে গেলে 8x, 8x সমান হচ্ছে 120, তো 8 এর সঙ্গে 120 কাটলে হয় 15, তার মানে x এর ভ্যালু হচ্ছে 15। এটা আমরা বের করেছিলাম, কিন্তু এত দূর বের করার তো দরকার নেই আমার, তাই না? কি করব, আমরা যে নতুন লিটার 4 লিটার জল মেশাচ্ছি তার সঙ্গে নতুন টাকা 30 টাকা উপরে গুণ করব, আর নিচে পুরনো টাকা আর নতুন টাকা 8 পার্থক্য, বাস 120-কে 8 দিয়ে ভাগ করলে 15, এইটুকু তো আমরা পেয়ে যাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 28 টাকা লিটার খাঁটি দুধের সঙ্গে 15 লিটার সঙ্গে কত জল মিশিয়ে দুধ 23 টাকা লিটার বিক্রি করলে 15% লাভ থাকবে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, সেম কোশ্চেন,
সেম কোশ্চেন, তো আমি করছি না, এটা তোমরা বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 28 টাকা খাঁটি লিটার, ওকে এটা একই অঙ্ক হচ্ছে। 28 টাকা লিটার দরে খাঁটি দুধের কত লিটারের সঙ্গে 6 লিটার জল মিশিয়ে মিশ্র দুধ 25 টাকা দরে বিক্রি করলে বিক্রয় মূল্যের 20%, আচ্ছা এটা বিক্রয় মূল্যের 20% বলেছে, তো আমি তোমাদেরকে একটু করে দিই। এই যে 25 টাকা দরে বিক্রি করছে, এই 25 টাকার 20%, 25 টাকার 20% হয় 5 টাকা, ঠিক আছে, 5 টাকা লাভ, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এবার করতে পারবে, এবার করতে পারবে। দেখো 6 লিটার জল আর নতুন টাকা হচ্ছে 20 টাকা, ডিভাইডেড বাই পুরনো আর নতুন টাকার পার্থক্য হচ্ছে 8, বাস করে দাও, অ্যান্সার হবে 4 2 4 5, 2 দিয়ে এটা গেলে 3, তার মানে 15 লিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একই আসছে বারবার, বিক্রয় ধরে বিক্রয় মূল্যের এত পার্সেন্ট লাভ থাকবে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, সেম কোশ্চেন আগের অঙ্কের মতোই। নেক্সট, 105 লিটার ডেটল জলে 40% ডেটল আছে, আর কত লিটার ডেটল মেশালে মিশ্রণে ডেটলের পরিমাণ 65% হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে কি না, 105 লিটার ধরো ডেটল আছে, তো এর 40% হচ্ছে ডেটল, ঠিক আছে, ডেটল 40%, তো 40% কত হবে বন্ধুরা, 10% হবে 10.5, তো 40 আর 2 42, 42 হবে 40%, ঠিক আছে, তো বাকিটা কত, বাকি হবে 60 63, এইটা হবে তোমার বাকি যে জিনিসটা রয়েছে জল রয়েছে সেটা জল, ঠিক আছে। এবার বলেছে কতটা ডেটল, কত লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণটা 65 হবে। আচ্ছা ডেটল যদি 65% হয় তাহলে এইটা হবে 35%, এই 35% এটা তো চেঞ্জ হয়নি, তাহলে আমরা বলতে পারি 35% হচ্ছে 63, তাহলে 1% হবে 63/35, তাহলে 65% হবে 65 দিয়ে গুণ। দেখো এটা 5 দিয়ে কাটো, 5 7 35, 5 13 65, 7 দিয়ে 7 9 63, তো 13 9 হচ্ছে 117, 117 লিটার হচ্ছে 65%, আছে কত 32, তাহলে আর কত যোগ করলে 117 হবে, তাহলে 117 থেকে 42 বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে এটা 5 7 7 75 লিটার, তার মানে এখানে 75 লিটার যোগ করলে 117 হবে, মানে 65% হবে, তাহলে 75 লিটার মানে অপশন সি হবে আমাদের উত্তর। এবার এই ক্যালকুলেশনটা কতটা আমার মানে টাইম টেকিং বলতো, অনেক টাইম টেকিং, তো আমরা কি করব, আমরা শর্টকাটে করব। আচ্ছা শর্টকাট শেখাচ্ছে, তার আগে বলি তোমরা যদি এইগুলোর পিডিএফ ফাইল পেতে চাও তো টেলিগ্রামে যাও, আর টেলিগ্রামে সার্চ করো ম্যাথস ট্রিক্স বাই হাসনাত, টেলিগ্রামে সার্চ করো এই নামটা, তোমরা দেখবে একটা চ্যানেল পেয়ে যাবে, জয়েন করে নাও। ওকে, আর তোমরা যারা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও একদম বেসিক থেকে, অঙ্ক যদি শিখতে চাও তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করো, তোমরা অঙ্ক শিখতে পারবে বেসিক থেকে। চলো মানে বেসিক থেকে অঙ্ক শিখতে পারবে, ডিটেলস শিখতে পারবে, শর্টকাটও শিখতে পারবে। দেখো এটা যেমন শর্টকাট আমি তোমাদেরকে কিভাবে করাই, আর কত লিটার জল মেশালে, তো এটার নিয়ম হচ্ছে কি এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, এইটাকে করলেই তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। এখানে এক্স মানে হচ্ছে টোটাল 105 ইন্টু এ বি মানে কি প্রথম পার্সেন্টেজ আর দ্বিতীয় পার্সেন্ট, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটার পার্থক্য কত, এর পার্থক্য 25, সেটা উপরে, আর 100 থেকে বি বিয়োগ করো, বি মানে 65 বিয়োগ করো, 100 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 35, সেটা হচ্ছে নিচে, বাস এটা করলেই অ্যান্সার। দেখো এটার সঙ্গে এটা 3 দিয়ে যায়, তার মানে 75, কতটা সহজ বলতো, কিছু করতে হচ্ছে, কোনো ক্যালকুলেশনের দরকার, কোনো ক্যালকুলেশন দরকার নেই, যদি তোমাদের মনে থাকে এগুলো, আর মনে রাখতেও হবে। চলো নেক্সট কোশ্চেন। 175 লিটার জলে কি বলেছে না 54% ডেটল আছে, ওই মিশ্রণে আরো 50 লিটার ডেটল মেশালে মিশ্রণে শতকরা কত ডেটল থাকবে? দেখো 55 লিটার ডেটল মেশালে এখানে বি এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে, বি এর মান দ্বিতীয় ক্ষেত্রে 55 মেশানোর কথা বলেই দিয়েছে, মানে যদি আমি ইকুয়েশন নিয়ে আসি তো এরকম বলেছে, আচ্ছা ইকুয়েশন আনবো না, ছাড়ো, প্রথমে কি বলেছে 54% ডেটল আছে, তাহলে বলতো 175 এর 54% কত, 54 ডিভাইডেড বাই 100,
25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 7, এটা 25 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 27। ওকে, আর যাচ্ছে না মনে হচ্ছে। তো 7 7 49 9, 7 7 49 9 4 থাকে, 7 2 14 আর 4, 14 আর 4 18, মানে 189/2 এইটা রয়েছে। আচ্ছা আমি কাটাকাটি করে দিই, 9 2 18 থাকছে এটা, তো 9 4 2 4 8.5, 94.5 এটা আছে। এর সঙ্গে যদি তুমি 55 মিশিয়ে দাও, 55 যদি মিশিয়ে দাও, তো 55 মানে কত হবে, 149.5 হচ্ছে, তাই না? যতদূর আমি ভাবছি এটা 49। ওকে, এটাই হচ্ছে, ঠিক আছে, বেশ। কিন্তু টোটাল কত বেড়ে গেল, 175 ছিল, 55 যদি মিশিয়ে দাও তো টোটাল বেড়ে যাবে 180, 230 হয়ে যাবে, 230 হচ্ছে টোটাল। এতে 149.5 আছে, তাহলে 100-তে কত, দশমিক তুলে দাও, তাহলে একটা শূন্য কাটা যাবে। একটা শূন্যর জন্য 23 দিয়ে কাটো, 23 দিয়ে কাটো, তাহলে তুমি পেয়ে যাবে 23 কত হবে, 23 তোমার 23 6 12, ওকে, 23 5 হচ্ছে তোমার 5 115 হবে না, 6 6 দিলে 115, ওকে, 35 138, 138 হচ্ছে 6 দিয়ে, 138 তার মানে থাকছে 11, 11 মানে 115, 23 5 115, 65% আসছে। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। দেখো এটা ডিটেলসে করলাম একদম ধাপে ধাপে। এবার যদি আমরা শর্টকাটের চেষ্টা করি, শর্টকাটে এখানেও আমার কঠিন হবে, কিন্তু তবুও শর্টকাটে তার চেষ্টা করি। দেখো আমাদের নিয়ম হচ্ছে কি না, টোটাল 175 ইন্টু বি মাইনাস এ, বি তো আমার জানা নেই, মাইনাস এ এটা জানা আছে 54%, তারপর আছে 100 মাইনাস বি সমান সমান কত লিটার, যেটা মেশানো হয় 55 লিটার, তো 55, ঠিক আছে, গুণ হয়ে আছে, ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি বি মাইনাস 54 ডিভাইডেড বাই 100 মাইনাস বি সমান সমান 55, এদিকে গেলে ভাগ হয়ে যায়, উপরে 55 থাকবে, ঠিক আছে। এই 175 তুলে নিয়ে চলে এসো এখানে, তাহলে 5 দিয়ে কাটলে 11, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 2 5 35, ওকে, এখানেও আমাদের কঠিনই আসছে, এখানেও আসছে না। ওকে, তো 11 ডিভাইডেড বাই 35, কোনা করে গুণ করো, কোনা করে গুণ করো, তাহলে 35 দিয়ে প্রথমে গুণ করলে আমরা পাই 35 বি মাইনাস 54 আর 35 গুণ করো, দেখো 70 140 এর শূন্য হাতে থাকে 14, 140 175 আর এই 14 যোগ করলো 189 189, এটা পাচ্ছি, সমান সমান 11 দিয়ে গুণ করলে হচ্ছে 1100 মাইনাস 11 বি, মাইনাস 11 বি এদিকে আসলে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যাবে 46 বি সমান সমান, এটাও এদিকে আসলে যোগ হয়ে যায়, তার মানে হবে 2990। এর কাটাকাটি করো, বি এর মান এটার সঙ্গে এটা কাটলে যত সম্ভব 65 পাবে, ঠিক আছে। এটাও কঠিন ছিল, এটাও আমি সহজ বলবো না, এটাও ছিল কঠিন, কারণ যখন এ আর বি এর মান বের করতে বলবে তখন একটু কঠিন হয়ে যাবে, তখন শর্টকাট ফর্মুলা কাজে দেবে না, কিন্তু হ্যাঁ ডিটেলস শিখে রাখো। নেক্সট, একটি পাত্রে ডেটল ও জলের মিশ্রণে 39% ডেটল আছে, ওই মিশ্রণে আরো 12 লিটার ডেটল মেশানো হলো, এখন ডেটল থাকবে 45, প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, প্রথমে কত ছিল এটা বের করা খুবই সোজা। এটা বের করা কি না, y ইন্টু উপরে হবে 100, ঠিক আছে, উপরে হবে 100 মাইনাস বি, 100 মাইনাস বি, আর নিচে হবে বি মাইনাস এ, এটাই হয়ে যায়, ঠিক আছে, এটা হয়ে যায়। মানে আগেরটা কি ছিল, আমাদের ছিল x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি সমান সমান y, তাহলে y মানে কি, তাহলে x মানে কি হবে, x মানে কি হবে, x মানে y ইন্টু এই নিচেরটা উপরে চলে যাবে, ঠিক আছে, 100 মাইনাস বি উপরে চলে যাবে, আর উপরেরটা বি মাইনাস এ নিচে আসবে, এটাই আমি করেছি এখানে, ঠিক আছে। তো এগুলো একটু ফর্মুলার মধ্যে পড়ে, শর্টকাট যদি তুমি করতে চাও, ঠিক আছে। তো y এর ভ্যালু কি হচ্ছে, y হচ্ছে y ইন্টু 100 মাইনাস বি ডিভাইডেড বি মাইনাস এ, এটাই হচ্ছে টোটালের পরিমাণ। তো y মানে হচ্ছে কত লিটার মেশানো হয়েছে, 12 লিটার, তো 12 ইন্টু 100 থেকে বি বিয়োগ করো, 100 থেকে 45 বিয়োগ করে দাও, তাহলে 55 থাকবে উপরে, নিচে বি মাইনাস এ পার্সেন্টেজ দুটি বিয়োগ করে দাও, তাহলে 6,
6 এর সঙ্গে এটা কাটলে তুমি 2 পাচ্ছ, তো 55 2 110, এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন 4। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি ইউরিয়া ও পটাশের 90 কেজি মিশ্র সারে আরো 20 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণে 55% ইউরিয়া থাকবে। তো প্রথম সারে শতকরা ইউরিয়ার পরিমাণ কত ছিল? প্রথমে ইউরিয়ার পরিমাণ কত ছিল দেখছো? একটু ঘুরিয়ে দিয়েছে। চলো কই বাদ, বলেছে কি 90 কেজি মিশ্র সারে আরো 20 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণে কি 55% ইউরিয়া থাকে। তো নতুন মিশ্রণ কত হবে? 90 কেজির সঙ্গে তুমি যদি আরো 20 কেজি মিশিয়ে দাও, 90 কেজির সঙ্গে আরো 20 কেজি মেশালে টোটাল হচ্ছে 110 কেজি। এই 110 কেজিতে 55% ইউরিয়া আছে, 55%। তো 55 ডিভাইডেড বাই 100 এটা আছে। কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, চলো কাটো, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 2, 121 ডিভাইডেড বাই 2, তার মানে 60.5। এইটা এখন আছে, তার মানে আগে কত ছিল দেখো। আগে তো 20 কেজি মেশানোর পর এটা হয়েছে, তার মানে আগে 20 কেজি বিয়োগ করে দাও, 40.5 এটা আগে ছিল। তো কত কেজির মধ্যে ছিল? 90 কেজির মধ্যে। আগে তো 90 কেজি ছিল, এই 90 কেজিতে ছিল 40.5, তাহলে 100তে কত? ঠিক আছে, দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো। 9 4 36, তাহলে 4 35, 9 5 45, 45%। আগে ছিল 45%, অপশন 3 হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি পাত্রে শরবতের পরিমাণ হচ্ছে 5:1, সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তো এই ধরনের অঙ্ক একটাই তো ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছি, তো হাফ থাকবে সবসময় দিয়ে, এই যে অনুপাত দেওয়া আছে অনুপাতের বিয়োগ উপরে, আর নিচে যেটা বড় থাকবে অনুপাতে সেটা নিচে, অনুপাতে যেটা বড় থাকবে সেটা নিচে। তাহলে হবে হাফ ইন্টু 4/5, কাটাকাটি করলে 2 এর 5, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। ফিনাইল ঘোলা দুটি জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ 10%, 25%। প্রথমটি 15 সিসি, দ্বিতীয়টি 10 সিসি মিশ্রিত করলে নতুন মিশ্রণে ফিনাইলের অনুপাত পার্সেন্টেজে কত হবে? যদি এরকম চাই, এই ট্রিক্সও তোমাদেরকে শেখানো হয়েছে। প্রথম পার্সেন্টেজ আর প্রথম সিসি গুণ করে দাও, 10 আর 15 হবে 150, প্লাস দ্বিতীয় আর দ্বিতীয় সিসি গুণ করে দাও, সেটা হবে 250, ডিভাইডেড বাই টোটাল সিসি দিয়ে ভাগ। 15 সিসি আর 10 সিসি 25 সিসি, তো 25 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা টোটাল কত হবে? টোটাল হবে 400, 400 ডিভাইডেড বাই 25, তার মানে 4 4 16, 16%। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন 4। চলো নেক্সট কোশ্চেন। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে 2:3, 4:5। যদি প্রথম প্রকার 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকার 18 কেজি মেশানো হয়, তবে নতুন মিশ্রণের সাবানের সোডা এর অনুপাত কত হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা 10 মেশানো হচ্ছে, একটা এই মেশানো হচ্ছে, ওকে 5 দিয়ে ভাগ করে, ওকে। দেখো যেটা 10 কেজি সেটা হচ্ছে 2:3 এই অনুপাতে মেশাচ্ছে, মানে টোটাল 5 ভাগ, তার মানে 1 ভাগ, যদি 5 ভাগ 10 হয় তো 1 ভাগ হবে 2, তাহলে প্রথমটা আছে 2 ভাগ, 2 ভাগ হবে 4 আর 3 ভাগ হবে 6, এটা 10 কেজির হিসাব। দ্বিতীয়টা 18 কেজি, টোটাল হচ্ছে 9 ভাগ, 5 আর 4 9 ভাগ, 9 ভাগ 18 মানে 1 ভাগ 2, তাহলে 4 ভাগ হবে 8 আর 5 ভাগ হবে 10, এটা হচ্ছে 18 কেজি হিসাব। তাহলে এইটাই তো অনুপাত দাঁড়াবে, এটা হবে 12 আর এটা হবে 16, 4 দিয়ে কাটলে আমরা পাবো 3:4, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো এটা আজকের লাস্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। খুব কমন কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে। আর এর পরের কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ফাউন্ডেশন ব্যাচ, তোমরা যারা হাতে নাতে অঙ্ক শিখতে চাইছো আমার কাছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত কিছু যদি তুমি শিখতে চাও, তাহলে জাস্ট ফোন করো এই নাম্বারে। এই নাম্বারে ফোন করলে তুমি আমাকে পেয়ে যাবে। এই ক্লাস কিন্তু সিম্পল থেকে অ্যাডভান্স ধরে ধরে আমি অঙ্ক শেখাই, সমস্ত ট্রিক্স শেখাই, সমস্ত টাইপ শেখাই। তো সমস্ত কিছু যদি পেতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করো আমার সঙ্গে, এবার আমাকে পেয়ে যাবে। ওকে, ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।